আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে হলো আশুলিয়া বাজার। এই যে আশুলিয়া এলিভেটেড রুট যেটা কাজ চলতেছে। এই যে জায়গাগুলো এই পুরো জায়গাগুলো, এই যে টান জায়গাগুলো, এই যে আমি একবারে যাচ্ছি আপনাদেরকে। এই সব জায়গাগুলা বিক্রি হইব। চমৎকার এই জায়গা। এই যে বাম পাশে আশুলিয়ার লেক। আমি যে হাইটে যাচ্ছি এটাই হলো রাস্তা, এটাই টোটালি রাস্তা। আর এই সব জায়গা, এগুলো সবই জায়গা। যারা এই বিশাল এলাকা কিনে রাখতে চান অথবা আবাসিক প্রকল্প করতে চান, বড় জমি কিনে প্লট করে করে বিক্রি করতে চান, তারা এই জমিটাকে নিতে পারেন। এই যে সুন্দর লেক, আবাসিক হোক অথবা গার্মেন্টস ফ্যাক্টরি হোক, বর্জ্য বাইর হওয়ার জন্য যথেষ্ট। খুবই চমৎকার একটা জিনিস। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই বাউন্ডারি সহ, ওই যে ইটার খোলা দেখতেছেন, ইটার খোলা সহ এই জায়গাটা। এই যে রাস্তা, আমি আপনাদেরকে এই যে রাস্তা, 30 ফুট রাস্তা, 30 ফুট সরকারি রাস্তা স্যাংশন করা আছে। কখন কাজ ধরে ফেলাইব, কাজ ধরার আগেই জমিটা কিনতে হবে। যেগুলো সবই আশুলিয়া বাজার, খুব নিকটে বাজার সংলগ্ন গেছে। এই যে এলিভেটেড রুট, এই যে দেখাই, এই যে ওই যে বেরিবাঁধ, ওই যে বিল্ডিং দেখা যেতে বেরিবাঁধ। এই চমৎকার জায়গা, উঁচু জায়গা, কিন্তু এখানে খুব বেশি। এই দেখেন, আমি যে জায়গাটা দাঁড়াইছি, এই জায়গাটার আসলে বাজারটা তেমন খুব কোনো নিচে না, হয়তো 2-2.5 ফিট হইতে পারে। এই জায়গাটায় 2-2.5 ফিট মাটি ফালাইলেই যথেষ্ট। আর কিছু জমি আছে, এই যে ক্ষেতের জমি, এইগুলো হয়তো 3-4 ফিট মাটি ফালাইতে হবে। খুবই কম দামে যা জমিগুলো পাওয়া যাইতেছে, খুবই কম দামে। আশুলিয়ার নিকটে, আশুলিয়া বাজারের নিকটে এত কম দামে এত সংখ্যক জমি এটা ছাড়া আর নাই। এই জন্য চমৎকার এই জমি। এই যে দেখেন, খুব সুন্দর দেখা যাইতেছে। আমি হাঁটতেছি, এখান থেকে মাত্র 4 বিঘার মতন জমি, মাত্র 4 বিঘার জমি স্টে বিল্ডার্স থেকে ক্রয় করা হয়েছে খুবই কম দামে। কিন্তু টাকার সংকটের কারণে আর কেনা যাচ্ছে না। কিন্তু যারা এই প্রজেক্টের জমি দিচ্ছে, এরা খুব চাপ দিচ্ছে জমি নেওয়ার জন্য। এই জন্য বিশেষ করে এই ভিডিওটা করা, কারণ হলো তাদের সাথে এগ্রিমেন্ট করা আছে যে
2 বছরের মধ্যে এই সম্পূর্ণ জমি নিতে হবে, কিন্তু অন্য প্রজেক্ট বিক্রি কম হওয়ার কারণে এই প্রজেক্টের জমি কিনতে পারতাছি না। এসটিআই বিল্ডার্স এর পক্ষ থেকে কিনা হচ্ছে না। এই জন্য যারা আগ্রহী কোম্পানিও এই যে কিছু জমিতে মাটি ফালানো হইতেছে, এই যে নামা জমিতে মাটি ফালানো হইতেছে, এটা আমারই জমিতে মাটি পড়ছে। কিন্তু ব্যাপারটা উঁচু জায়গা, খুবই চমৎকার জায়গা। কি বাবু, ভালো আছো? ভালো আছো? এই যে উঁচু জায়গা, দেখতে বেশ চমৎকার। এই যে ক্ষেত করা আছে, লাউ ক্ষেত, কফি ক্ষেত। ওই যে ট্রাক আসতেছে, ওই যে ট্রাক আসতেছে। এই পুরো জায়গাটা সহ একবারে এই নেওয়া জায়গা সহ অনেক জায়গা, 1200 বিঘার মতন হবে টোটাল। এখানে কেউ খণ্ড খণ্ড করেও নিতে পারবেন, একক ভাগেও নিতে পারবেন। খুব চমৎকার জায়গা। এই যে আমি যদি এদিকে দেখাই, এইগুলো সব আশুলিয়া বাজার, আশুলিয়া বাজারের বিল্ডিং। এই যে বিল্ডিং আশুলিয়া বাজার থেকে, এই যে আশুলিয়া বেরিমান্ট আবদুল্লাপুর রুটের ব্রিজ এটা দেখা যেতেছে। এই চমৎকার জায়গা। এই যে কফি খেতে আমি আসলাম, দেখি আর একটু যাই যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। এই যে টমেটো ক্ষেত, উঁচু জায়গা, পানি উঠে না এখানে। খুব বেশি বর্ষা হলে পানি উঠে। তার মানে যদি আশুলিয়া বাজারে সমতুল্য করতে চাওয়া হয় তাহলে 1 থেকে 1.5 ফিট হয়, কিন্তু এই উঁচু জায়গার মধ্যে পানি উঠে না। এই তো এই যে কফি ক্ষেত, এই যে লাউ ক্ষেত, কফি ক্ষেতের মাঝখানে আবার লাউ ক্ষেত হচ্ছে। চমৎকার জায়গা। এটা আবদুল্লাপুর থেকে সহজে আসা যায় আশুলিয়া বাজার। এই বাজারের সাথে যে আমাদের চক আছে, এই যে ফুলকপি খুব সুন্দর। এই যে আরো দেখাই, এই যে টমেটোর ক্ষেত, খুব সুন্দর টমেটোর ক্ষেত, বিশাল টমেটোর ক্ষেত হচ্ছে। এই দেখেন জায়গাগুলো কত সুন্দর জায়গা। কত সুন্দরই তো প্রজেক্ট হবে, কত সুন্দরই তো এই জমিটা। আল্লাহ পাকের চমৎকার এক নিয়ামত এখানে আছে। আমরা আসি না, দেখি না, শুনি না, জানি না। এই হলো অবস্থাটা। এই তো এখন যে আছে, এখান থেকে আশুলিয়া বাজার নিচে পড়ে গেছে। খেয়াল করে দেখেন, এভাবে যদি দেখানো হয় তাহলে এখন আশুলিয়া বাজার আমরা যে টানে আছি, এখানে পানি ওঠে না, এখানে পানি ওঠে না। ঘুরে ঘুরে যদি দেখাই, দেখেন টমেটোর ক্ষেত করা আছে, বিশাল এলাকা ক্ষেত করা আছে। ওই যে ওইগুলো হলো ইটের ভাটা। ওই যে আবার যে ট্রাক রাস্তা আছে, ওইটা রাস্তা, ওইদিকে আবার রাস্তা আছে। এই যে এইটা ইটের ভাটা আছে রাস্তা, খালের ওই পারে, তার লেকের ওই পারে। লেক থাকাতে এটা আরো সৌন্দর্য হয়েছে। খুবই চমৎকার জিনিস। এখান থেকে আস্তে আস্তে একটু জমি এদিকে নিচের দিকে ঢাল হয়ে গেছে, নিচের দিকে আবার ধান ক্ষেত আছে। ওই এলাকাটা ধান ক্ষেত আছে। খুবই চমৎকার এই জায়গাটা। আমার কাছে যেহেতু ভালো লাগছে, এই জন্য এসটিআই বিল্ডার্স থেকে এটা ক্রয় করা চলছিল।
কিন্তু এসটিআই বিল্ডার্সের অন্য প্রজেক্টের বিক্রি হার কম। বর্তমান বিক্রি হার কম হওয়ার কারণে এটার সাথে 2 বছরের এগ্রিমেন্ট হওয়ার কারণে এগ্রিমেন্ট শেষের দিকে এসে গেছে, 1 বছর অলরেডি হয়ে গেছে। এই জন্য এই যে লাউ ক্ষেত, এই জন্য এই প্রজেক্টটা যারা আগ্রহী, যারা জমি কিনে রাখতে চান, তারাও এই প্রজেক্টে দেখেন সুন্দর, কত সুন্দরভাবে জমিগুলো দেখা যাচ্ছে। আপনারা এই জমিগুলোকে চমৎকারভাবে দেখাইতে পারেন, কিনতে পারেন। এটার মধ্যে বাড়ি করা সম্ভব, প্রজেক্ট করা সম্ভব, গার্মেন্টস ফ্যাক্টরি করা সম্ভব। আপনি যেটা চান সেটাই করা সম্ভব, কারণ জমির মধ্যে তেমন মাটি ফেলাইতে হবে না। এই যে সুন্দর একটা, এই দিকটা একটা রোড হওয়ার কথা আছে। এই যে দেখেন সুন্দর টমেটোর ক্ষেত বলে রাখছে, কত চমৎকার ক্ষেত। এই যে মানুষগুলো কাজ করতেছে, আমি আবার যদি দেখাই তাহলে এই হলো আশুলিয়া বাজার। এই যে বিল্ডিংগুলো দেখতেছেন পরে আশুলিয়া বাজার, এই পর্যন্ত আশুলিয়া বাজার। এরপর থেকে আশুলিয়া ব্রিজ, এই ব্রিজ শুরু হইলো। এই ব্রিজ দিয়ে একদম সোজা আপনি চলে যাবেন বেরিবাঁধ হয়ে উত্তরা দিয়াবাড়ি, আবদুল্লাপুর হয়ে আজমপুর এয়ারপোর্ট হয়ে যেখানে ইচ্ছা যেতে পারবেন। এদিকে গাজীপুর যেতে পারবেন। আর আসার ঠিকানাটা খুবই সুন্দর, আবদুল্লাপুর হয়ে অর্থাৎ এয়ারপোর্ট হয়ে আবদুল্লাপুর হয়ে আসতে পারবেন, দিয়াবাড়ি মেট্রো রেল হয়ে আসতে পারবেন। এরপরে নবীনগর থেকে বাইপোল হয়ে আসতে পারবেন, গাজীপুর থেকে বাইপোল হয়ে আসতে পারবেন। এর পাশাপাশি মিরপুর হয়ে চারাবাগ হয়ে আসতে পারবেন। অত্যন্ত লোকেশন, চতুর্দিক দিয়ে রাস্তা। এই পাশেই দিয়াবাড়ি, পাশেই নিকটেই আশুলিয়া বাজার, নিকটেই লেক। আর এরকম চমৎকার ক্ষেত আপনাদেরকে আগ্রহী হওয়ার জন্য, কোম্পানি করার জন্য, প্রজেক্ট করার জন্য, বাগান বাড়ি বানানোর জন্য আপনাদেরকে এসটিআই বিল্ডার্সের পক্ষ থেকে আমন্ত্রিত করা হইল। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।